আবুল আহাবের মৃত্যুর পরে একজনে স্বপ্ন দেখলেন তার বন্ধু, দুইজনে দুইজনের কথা জিজ্ঞেস করলেন, আবুল আহাব, দুনিয়ায় থাকতে তোমার বড় ইজ্জত ছিল, সম্মান ছিল, তোমার বড় সম্পত্তি ছিল, তোমার সুখ শান্তির অভাব ছিল না। আবুল আহাব, মৃত্যুর পরে কবরের মধ্যে কেমন আছো? বললে, হায় হায়, মৃত্যুর পরে কবরের মধ্যে আমাকে শুধু আযাব আর আযাব, জাহান্নামের আগুনে আমাকে গ্রাস করেছে। তবে শুনে রাখো হে বন্ধু, শুনে রাখো, যখন সোমবার আসে, সোমবার আসার পর আমাকে শাহাদাত আঙ্গুলটা যখন আমি মুখে দেই, মুখে দেওয়ার পরে আমি মধু পাই, বলেন সুবহানাল্লাহ, মিষ্টি পানি পাই। ওই পানিটা যদি আমার শরীরের মধ্যে প্রবেশ করে, সোমবার দিন আমার কবরের আযাব পরিপূর্ণ হালকা হয়ে যায়। একজন কাট্টা কাফের বললেন, তুমি কি কারণে এত মূল্যবান নিয়ামত পাইলা? বললেন, আমার ভাতিজা আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা শুনে আমি যখন আমার দাসী সুহাইবাকে আমি যখন আজাদ করে দিলাম, এই আজাদ করার কারণে আল্লাহ পাক এই জিনিসটা খুশি হইয়া, রাজি হইয়া সোমবার দিন আমার কবরের আযাব হালকা হয়। বলি সুবহানাল্লাহ। ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন কাচ্চা কাফির যদি নবীর জন্মে খুশি হইলে কবরের আযাব পর্যন্ত হালকা হয়ে যায়, আর যদি একজন মুমিন মুসলমান নবীর প্রেমে, নবীর ভালোবাসায় যদি জন্মে খুশি হয়, আমার মনে হয় ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাকে জান্নাতুন নাইমে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मोहब्बते परे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना আমি যদি আরব হতাম ওই মদিনারি পথ, সে পথ দিয়ে হেঁটে যেতেন নূর নবীজি হযরত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম আজকের এই মহতী মজলিসের আজকের এই ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এলাকার বিভিন্ন বিশিষ্টজন আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা যে যেখান থেকেই শুনছেন সকলকে আমি আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্প সময়ের মধ্যেই শেষ করে দিব। আমরা এখানে আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, এই জন্য শুকরিয়া তান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের মাঝে আলোচনা করেছেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা এখানে যে উদ্দেশ্যে সমবেত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয় এবং আমরা যেন এখান থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে পারি। কি বলেন ঠিক কিনা? আমরা এখানে এই মাহফিল হচ্ছে, আমরা সবাই খুশি। কি বলেন ঠিক কিনা? আমাদের চাইতে বেশি খুশি হলো যারা কবরবাসী হয়ে গেছে। এই এলাকার মধ্যে যত কবরবাসী আছে, আপনার আমার মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ময় মুরব্বীরা যারা কবরে চলে গেছে, এরা সব চাইতে বেশি খুশি। কারণ এখানে আমরা যারা আছি, আল্লাহ পাক এদের মধ্য থেকে কাউকে না কাউকে কবুল করবেন এবং কবরে আযাব আল্লাহ পাক মাফ করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেজার শুধু শয়তান। কে বাজার বলতে পারেন? শয়তান বাজার। আমরা এখানে যারা আছি এরাকে নিয়াত করতে পারি আমরা এখানে যতক্ষণ থাকব মনোযোগ দিয়ে কোরআন হাদিস থেকে যা আলোচনা হয় শুনে আখিরি মোনাজাত দিয়ে এখান থেকে আমরা বিদায় হয়ে যাব। কারা কারা নিয়াত করতে পারি? হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে আপনার আমার নবী সরআরে দু আলম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় পাঠিয়েছেন রহমত স্বরূপ। আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, হে দোস্ত, আপনাকে আমি তামাম জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মধ্যে শয়তান সব জায়গায় আছে। কি আছে কি নাই? এই মাহফিলের প্যান্ডেলের মধ্য থেকে মানুষটাকে কিভাবে উঠাইয়া সরাইয়া অন্য জায়গায় নিয়ে যাবে, এজন্য চেষ্টা চলতেছে। ঠিক কিনা বলেন? শয়তান সব সময় চেষ্টা থাকে কিভাবে মুমিন বান্দাকে একটু দাগা দেওয়া যায়। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক যেন আমাদেরকে এই শয়তান থেকে হেফাজত করে। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবলিস শয়তানকে অভিশপ্ত করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ইবলিস শয়তান সপ্ত আকাশ পর্যন্ত ঘুরতে পারত। কি করতে পারত? সপ্ত আকাশ পর্যন্ত উঠতে পারত। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন, তখন কমাইয়া চতুর্থ আসমান পর্যন্ত উঠতে পারত। এরপরে তৃতীয়বারে আল্লাহর হাবিব যখন এই দুনিয়ায় আগমন করলেন, তখন শয়তান আকাশে ওঠা বন্ধ হয়ে গেল, চিরতরে দরজা বন্ধ হয়ে গেল শয়তানের জন্য। শয়তান আকাশে উঠে ফেরেশতাদের থেকে বিভিন্ন কথা জানতো, জেনে এসে পৃথিবীর জমিনে যারা মুশরিক তাদের কানে কানে কথাগুলো বলে দিত বিভ্রান্তি ছড়ানোর জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, শয়তান বেজার হয়েছিল। 3 সময়ে কঠিন বাজার হয়েছিল। 1 নাম্বার, যখন শয়তানকে
অভিশপ্ত করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছিলেন আদমকে একটা সেজদা করো, তখন শয়তান বলছিলেন না, আমি আদমকে সেজদা করব না, কারণ আদম হলো মাটির তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি। আর আমি হচ্ছি আগুনের তৈরি, আগুন জ্বালালে উপরের দিকে ওঠে, আমি মাটির তৈরি, আদমকে আমি সেজদা করব না। হিংসা, অহংকার, এই অহংকারের কারণে আল্লাহ পাক বলছিলেন যা, তোরে আমি অভিশপ্ত করে দিলাম, তোর প্রতি আমার লানত বর্ষণ হোক। আল্লাহ পাক তাকে ওই সময় অভিশপ্ত হয়েছিলেন, ওই সময় শয়তান বেজার হয়ে গিয়েছিলেন। দ্বিতীয় নম্বরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব, তার প্রিয় দোস্ত নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবারে সুবহে সাদেকের সময় যখন পৃথিবীতে আল্লাহর হাবিবের আগমন হয়, তখন শয়তান বেজার হয়ে গিয়েছিল। তৃতীয় নাম্বার, যখন সূরা ফাতিহা নাজিল হয়, সূরা ফাতিহা যখন নাজিল হয় তখন শয়তান বেজার হয়ে গিয়েছিল। অতএব কেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গেলে অনেক সময়ের দরকার। অতএব আমরা জানি যে নবীর আগমনে শয়তান বেজার হয়েছিল, এ কথা কি স্পষ্ট, নবীর আগমনে শয়তান বেজার হয়েছিল। এখন রবিউল আউয়াল মাস যখন আসে, মুহররম মাস যখন আসে, তখন কিন্তু সকলের মনে একটা নবী প্রেম জাগ্রত হয়। রবিউল আউয়াল মাস আসলে, কি বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? মুমিনের অন্তরের মধ্যে নবী প্রেম জাগ্রত হবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নাই, কি বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলতেছে আমি তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি আমি আমার পক্ষ থেকে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এবং তোমাদেরকে আমি সুউজ্জ্বল একটা গ্রন্থ দিয়েছি। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই নূর কথা, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর বলতে আপনার আমার নবী সরআরে দু আলম আহমদ মুস্তফা সৈয়দুস সাকালাইন রহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এবং কিতাব বলতে আমাদের কিতাব কোরআনকে বোঝানো হয়েছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন লাউলা মা কালামা খালাকতুল আফলাক, যদি আমি নবীকে সৃষ্টি করা না হতো, আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি কোরআন কাবা কিছু হতো না, আপনি আমি হতাম না। কি হতো? তাহলে সেই নবীর আগমনে আমরা খুশি হব না বেজার হব? এই রবিউল আউয়াল মাস আসলে আমরা আনন্দ প্রকাশ করব কি করব না? কি বলেন, করব কি করব না? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলতেছে আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ দিয়েছি। কি দিয়েছি? দয়া অনুগ্রহ দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি ফজল করেছেন, রহমত দিয়েছেন, নবীকে আমাদের প্রতি রহমত হিসেবে পাঠিয়েছেন, কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রহমত পেয়ে, এই ফজল পেয়ে, রহমত বলতে আপনার আমার নবী দোজাহানের বাদশা নবী সরআরে দু আলম নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলেন ঠিক কিনা? এই রহমত পেয়ে তোমরা কি করো? ফালিয়াফরাহু, তোমরা খুশি প্রকাশ করো। সুবহানাল্লাহ। তোমরা জেনে রেখো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাদের জীবনে টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি গাড়ি বাড়ি যা কিছু করেছো, তোমার মান ইজ্জত যা কিছু কামাই করেছো, মনে রেখো এই সবচাইতে বেশি তোমার নবী আগমন হয়েছে। এতে যদি তুমি খুশি প্রকাশ করতে পারো, এটা তোমার সবচাইতে বেশি উত্তম হবে। সুবহানাল্লাহ। এর চাইতে মূল্যবান আর কিছু হতে পারে না। আমার জীবনে আমি যা কামাই করেছি, আমার জীবনে যা অর্জন করেছি, এই অর্জনের চাইতে বড় অর্জন হবে আমি যে রহমত পেয়ে, রহমাতুল লিল আলামিনকে পেয়ে আমি যদি খুশি হতে পারি, এইটা সবচাইতে বড় অর্জন। বলেন সুবহানাল্লাহ। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রসুলকে
সোমবার রোজা রাখতে দেখে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন, প্রত্যেক সোমবারে রোজা রাখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটু অবগত করেন, আমরাও যেন আমল করতে পারি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন সাওমিল ইসনাইনি ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। আমি সোমবার দিন রোজা রাখি, এর কারণ হলো এই দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছি, জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, এই সোমবার দিনে আমার প্রতি কোরআন সর্বপ্রথম নাজিল হয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, সাহাবায়ে কিরামগণ আমল শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। একদল বলে, ঈদে মিলাদুন নবী যদি পালন করেন তাহলে তোমাদের রোজা কোথায়? ঈদ হলে রোজার প্রয়োজন আছে। আইরে ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জবান মোবারক থেকে বলছেন, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি রোজা পালন করি। এর চাইতে বড় দলিল আর প্রয়োজন হয় না। কি বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের দরকার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দেওয়া হলো, নবুয়তের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে করেছেন। বলি সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দ্বিতীয়বার আবার নিজে আকিকা করার জন্য চাইলেন। এরপরে সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের জন্য যদি একবার আকিকা করা হয়, দ্বিতীয়বার না করলেও তো চলে। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জবাবে বললেন, আমার অনেক উম্মত দুনিয়ার জমিনে বসে গুনাহ করবে, আমার জন্মের দিন আমি সোমবারে দুনিয়ার জমিনে আগমন করেছি, এই দিনকে স্মরণ করে উম্মতের নাজাতের জন্য জরিয়া হিসাবে আমি আকিকা আবারও করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীর জন্মের দিনে নবী রোজা রাখতেন। কি করতেন? রোজা রাখতেন। তাহলে আমরাও যদি নবীজির মুহাব্বতে যদি রোজা পালন করি, নবীজির আগমন স্মরণ করে, সেটা বেদাত হতে পারে না। কি পারে? কি পারে বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর, অগণিত বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা মজলিস করেছেন। একটা মজলিস হলো আমভাবে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার জমিনে আসছে এবং আসবে, এই সমস্ত মানুষের রূহদেরকে নিয়ে একটা এরকম আলোচনা সভা করেছিলেন। বলি সুবহানাল্লাহ। সেই জায়গায় মজলিসটা ছিল আমভাবে সমস্ত রূহ জগতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সমস্ত রূহ জগতের মধ্যে সবাই নিস্তব্ধ, কি জবাব দেবে কেউ জানে না। আপনার আমার নবী, দোজাহানের বাদশা নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এই কথা বলার সাথে সাথে সমস্ত রূহের জগতের মানুষ বললেন, ক্বালু বালা। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দ্বিতীয় যেই মজলিস করেছিলেন সেই মজলিসটা শুধু নবীদের জন্য খাস। সেই জায়গায় কোনো ফেরেশতা ছিল না, সেই জায়গায় কোনো মানুষ ছিল না, কোনো ওলি ছিল না। ওই জায়গায় শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করেছিলেন, ডেকেছিলেন। সেই জায়গায় শুধু নবীরা ছিল। বলেন সুবহানাল্লাহ। সেই মজলিসে শুধু নবীদের মজলিস। হযরতে আদম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে আগমন করেছে সবাই ছিল ওই জায়গায়।
ওই মজলিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো বলছেন ওই কথাগুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে কোট করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। অনেক বিস্তারিত কথা না বলে সংক্ষিপ্ত ভাবে বলছি। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লিতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে পয়গম্বরগণ, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে আমি হিকমত দিব, তোমাদেরকে আমি নবুয়ত দিব, তোমাদেরকে কিতাব দিব, তোমাদেরকে প্রভা দিব। আমার সিদ্ধান্ত এটা। তবে মনে রেখো, তোমাদের দুনিয়ার জমিনে যখন পাঠাবো, তোমাদেরকে নবুয়ত দেওয়ার পর, কিতাব দেওয়ার পর, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, জাআকুম রাসূল, যখন আমি তোমাদের মাঝে একজন রাসূল বানাবো। বলেন সুবহানাল্লাহ। একজন রাসূল যখন পাঠায় দেব, প্রেরণ করব, তাইলে পরে ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জায়গায় যদি আমি আপনাদের সম্মুখে আলোচনা করি, একজন লোক আসবে, সেই লোকের পরিচয় সর্বপ্রথম দিতে হবে কি হবে না? সেই নবী আসবে অথবা ব্যক্তি আসবে, সেই ব্যক্তির নাম বলতে হবে, বংশ পরিচয় বলতে হবে, সেই ব্যক্তির মান বলতে হবে, ইজ্জত বলতে হবে, সম্মান বলতে হবে। কি বলেন ঠিক কিনা? তাইলে পরে আপনারা অবগত হতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওই মজলিসে আলোচনা করলেন। আলোচনা করার পর বললেন, সেই রাসূল যদি তোমরা নবী থাকা অবস্থায়, হে ঈসা, হে মুসা, হে নূহ, হে আদম, এরকম করে সমস্ত নবীদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছিলেন, আমি যখন তোমাদেরকে নবুয়ত দিব, তোমাদেরকে যখন কিতাব দিব, ওই সময় যদি সুম্মা জাআকুম রাসূল, অথবা যদি রাসূলকে পাঠাই, আমার সেই স্পেশাল গেস্টকে যদি পাঠাই, তাহলে তোমরা কি করবে? মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের ওহী, তোমাদের কিতাব, তোমাদের নবুয়ত, এই সকল বিষয়ের সত্যতা প্রদানের জন্য, সত্য কথা এই প্রচারের জন্য, সত্য অধিষ্ঠিত এই কথা, এই বাণী পৌঁছে দেওয়ার জন্য, লা তুমিনুন্না, তোমরা তার উপরে ঈমান আনবে। বলেন সুবহানাল্লাহ। কি করবে? তার উপর ঈমান আনবে। এরপরে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়ালা তানসুরুন্না, তোমরা তার সাহায্যকারী হয়ে যাবে। তিনি যে সাহায্য তোমাদের কাছে চাইবে, ওই সাহায্য তোমরা করবে। বলি সুবহানাল্লাহ। তোমাদের কিতাব, তোমাদের নবুয়ত, তোমাদের যা কিছু দিয়েছি সব স্থগিত হয়ে যাবে। তাকে আমি যা দেব ওইটা তোমরা মেনে নিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সব কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যা কিছু আমাদেরকে দিয়ে দিবেন, যাকে পূরণ করবেন, আপনি যাকে পূরণ করবেন, আমরা তাকে মেনে নিব। বলেন সুবহানাল্লাহ। এই কথার সাথে ওয়াদাবদ্ধ হলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে এই কথা মিলিয়ে আবার বললেন, হে মূসা, হে ঈসা, হে আদম, হে ইব্রাহিম, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। একে অপরের তোমরা সাক্ষী হয়ে যাও। এরপরে বললেন, আমিও তোমাদের সাথে সাক্ষ্য হলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতের মধ্যে নবীর আলোচনা করেছে। এখন একদল বলে যে মিলাদুন নবী নাজায়েজ, সিরাতুন নবী জায়েজ। আরে মিলাদ যার, সিরাতও তার, কিন্তু দেখেন জন্ম না হলে তার সিরাত কেমন করে আসবে? কি বলেন ঠিক কিনা? জন্ম হয়েছে তারপরে নাম রাখবো, কি ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি সিরাতও মানি, মিলাদও মানি, ঠিক কিনা বলেন? তারা যদি মিলাদ না বলে তাহলে ঈমান থাকবে? তাহলে ঈমান যদি ধরে রাখতে হয়, মিলাদ মানতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমানদার হইয়া মিলাদ মানে না। আপনি দেখেন, আবু জেহেল পর্যন্ত নবীকে আল আমিন বলেছে, সত্যবাদী বলেছে। কি বলেন ঠিক কিনা? আবু লাহাব কাট্টা কাফের, যার নামে আবু লাহাব, লাহাব নামে একটা সূরা কোরআনের মধ্যে আছে কি নাই? যেই জায়গায় বলা হয়েছে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, আবু লাহাবের দান সম্পদ, টাকা পয়সা যা আছে, মাল মাল সব ধ্বংস হোক, তার স্ত্রীও ধ্বংস হোক, ওই জায়গায় তাকে লানত দেওয়া হয়েছে। কি বলেন ঠিক কিনা? কিন্তু সুহাইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই সময় আবুল আহাবের দাসী ছিল, কি ছিল? ওই সময় কি করলেন, যখন সংবাদ আসলো 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবারে সুবহে সাদেকের সময়, যখন আবুল আহাবের কাছে খোঁজ খবর নিয়ে যখন বললেন যে আপনার একজন ভাতিজা হয়েছে, আব্দুল্লাহর ঘরে আপনার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে আপনার ভাতিজা হয়েছে, বলি সুবহানাল্লাহ। এই খবর যখন পেলেন, আবুল আহাব তাকে শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা করে বললেন, আমার ভাই দুনিয়ায় নাই, অনেক কষ্ট করেছে। আমার ভাইয়ের স্ত্রী, তার একটা যখন সন্তান হয়েছে, আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। খুশি হয়ে বললেন, সুহাইবিয়া তুমি যখন আমাকে এই সুসংবাদটা দিলা, যাও যাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আবুল আহাবের মৃত্যুর পরে এরকম করে একজনের স্বপ্ন দেখলেন তার বন্ধু, দুইজনের কথা জিজ্ঞেস করলেন, আবুল আহাব, দুনিয়ায় থাকতে তোমার বড় ইজ্জত ছিল, সম্মান ছিল, তোমার বড় সম্পত্তি ছিল, তোমার সুখ শান্তির অভাব ছিল না। আবুল আহাব, মৃত্যুর পরে কবরের মধ্যে কেমন আছো? বললে, হায় হায়, মৃত্যুর পরে কবরের মধ্যে আমাকে শুধু আযাব আর আযাব, জাহান্নামের আগুনে আমাকে গ্রাস করেছে। তবে শুনে রাখো হে বন্ধু, শুনে রাখো, যখন সোমবার আসে, সোমবার আসার পর আমাকে শাহাদাত আঙ্গুলটা যখন আমি মুখে দেই, মুখে দেওয়ার পরে আমি মধু পাই, বলেন সুবহানাল্লাহ, মিষ্টি পানি পাই। ওই পানিটা যদি আমার শরীরের মধ্যে প্রবেশ করে, সোমবার দিন আমার কবরের আযাব পরিপূর্ণ হালকা হয়ে যায়। একজন কাট্টা কাফের বললেন, তুমি কি কারণে এত মূল্যবান নিয়ামত পাইলা? বললেন, আমার ভাতিজা আকা ইনামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা শুনে আমি যখন আমার দাসী সুহাইবিয়াকে আমি যখন আজাদ করে দিলাম, এই আজাদ করার কারণে আল্লাহ পাক এই জিনিসটা খুশি হইয়া, রাজি হইয়া সোমবার দিন আমার কবরের আযাব হালকা হয়, বলি সুবহানাল্লাহ। ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন কাট্টা কাফির যদি নবীর জন্মে খুশি হইলে কবরের আযাব পর্যন্ত হালকা হয়ে যায়, আর যদি একজন মুমিন মুসলমান নবীর প্রেমে, নবীর ভালোবাসায় যদি জন্মে খুশি হয়, আমার মনে হয় ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাকে জান্নাতুন নাইমে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কেন বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। এই আবুল আহাব যদি কাট্টা কাফের হয়েও দাসী একজন মুক্তি করার কারণে যদি খুশি হতে পারে আল্লাহর নবীর আগমনে, তাহলে আপনি আমি ঈমানদার হয়ে পড়ে তাহলে কত কিছু করা দরকার। কি বলেন? সারা মাস নবীজিকে মহব্বত করব, নবীজিকে ভালোবাসবো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, তাহলে আর কাউকে ভালোবাসার প্রয়োজন নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। কি বলেন, ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইয়া মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলতেছেন, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না, হতে পারবে না, কশিনকালেও সম্ভব না, যতক্ষণ না নিজের সন্তান সন্ততি, ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে, এমনকি নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালো না বাসো, পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। কি বলেন, ঠিক কি না? তাহলে আমার আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও,
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে কি করো? নবীর ইত্তেবা করো, নবীকে ভালোবাসো, নবীর অনুসরণ করো। কি বলেন ঠিক কিনা? যদি ইত্তেবা করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা পাইতে হইলে নবীকে ভালোবাসতে হবে। নবী যদি রাজি খুশি হইয়া যায়, জান্নাত সেই ব্যক্তির জন্য অবধারিত হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেন, একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে আল্লাহর হাবিব কেমন করে দুনিয়ায় আসলেন এই ঘটনাগুলো বর্ণনা করেন। সেই ঘটনাগুলো সাহাবায়ে কেরামদের মাঝে শোনাচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ও আমার ভাইরা, শোনো, আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে এমন এমন করে আসছেন। সোমবার দিন 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় যখন দুনিয়ার জমিনে আসছেন, তখন আকাশের তারাগুলো মনে হয় জমিনের মধ্যে নেমেছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যত মূর্তি ছিল সব মূর্তিগুলো মাথা নত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, পারস্যের যে প্রাসাদ, ওই প্রাসাদগুলো আল্লাহর হাবিবের জন্মের দিন, আগমনের দিন, ওই দিন এমন আলোকিত হয়েছে। মা আমেনা বলতেছে, আমি আমার সন্তান যেই দিন আমার গর্ভের থেকে দুনিয়ার জমিনে এসেছে, ওই সময় দেখলাম পারস্যের সম্রাটের সাম্রাজ্য পর্যন্ত আলোক উজ্জ্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সব বর্ণনা যখন করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক কথায় নবীজির জীবন বৃত্তান্ত আলোচনা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটে চড়তেন, ওই উটের খুর নিয়ে আলোচনা করা, ওই উটটা যেই রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তার বালু নিয়ে আলোচনা করা, এবং ওই উষ্টির প্রসাব পায়খানা নিয়ে আলোচনা করাও জিক্রুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত। বলে সুবহানাল্লাহ। জিক্রুন নবী বলতে কি বোঝায়? আর জিক্রুল্লাহ আল্লাহর জিকির, এবং জিক্রুন নবী হলো নবীর জিকির। বলি সুবহানাল্লাহ। আল্লাহর জিকির আমরা করি না? কি বলেন, করি কি করি না? তাহলে আজানে আল্লাহ পাকের নাম আছে, সাথে কি আছে? আমার নবীর নামও আছে। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আজানে, একামতে, মসজিদে, মাদ্রাসায়, সব জায়গায় যেখানেই যাবেন সেখানেই আমার নবীর নাম আছে। বলি সুবহানাল্লাহ। নবী ছাড়া আমাদের কেউ আখিরাতে তরানোর বান্ধব, যিনি আমাদেরকে সুপারিশ করবেন, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, ভালোবাসা আমাদের দরকার আছে কি নাই? কি বিরক্ত হয়ে যাইতেছেন আপনারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল পর্যন্ত জানতো যে সত্য নবী, কিন্তু আবু জাহেল কখনো নবীর কাছে মাথা নত করে নাই। জান্নাও কিন্তু কি মাথা নত করে নাই, সব সময় মাথা উঁচু হয়ে গেছে, সব সময় পাওয়ার দেখাইছে। আবু জাহেল একদিন এক লোকের কাছ থেকে 10,000 দিরহাম নিয়েছে। কত? 10,000 দিরহাম নিয়েছে। 10,000 দিরহাম আর ফেরত দেয় না। টাকা চায়, টাকা দেয় না। দিরহাম আর ফেরত দেয় না। এখন আবু জাহেল এরকম একদিন বাড়ির মধ্যে, আর ওই ব্যক্তি এরকম এমন অসহায় হয়ে পড়লেন, ওই 10,000 দিরহাম ওনার অনেক প্রয়োজন। তখন সে অনেক মানুষের কাছে চাইলেন, সুপারিশ করার জন্য। বলছেন, আয় হায়, আবু জাহেল এত বড় নেতা, এর কাছে আমি যাইতে পারবো না, এর কাছে গেলে আমার অসুবিধা আছে। তুমি এক কাজ করো, ওই জায়গায় যা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যাও। ওখানে গেলে উনি একটা সমাধান দিবে। আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই অবস্থা, আমি 10,000 দিরহাম আবু জাহেল নিয়েছে, কিন্তু আবু জাহেল আমার পয়সা দেয় না। বল, ঠিক আছে, আমার সাথে চলুন। আবু জাহেলের বাড়িতে যাইয়া যখন ডাক দিলেন, হে চাচা, বাড়ি থেকে বের হলেন, বললেন, কি খবর ভাতিজা? বলছে, উনি যে টাকা পাইবে, টাকা দিয়ে দেন। কোনো কথা নাই, ঘরের মধ্যে যাইয়া ওনার 10,000 দিরহাম আইনার সামনে সাথে সাথে দিয়ে দিস। এই খবর সব জায়গায় ছড়িয়ে গেছে। আয় হায়, আবু জাহেল এত বড় নেতা, কোনো সময় মাথা নত করে না, তাহলে এখন কি অবস্থা হইল?
জিজ্ঞেস করছে আপনি এই কাজ করলেন? আয় হায়, বলছে আমার সামনে যখন আমার ভাতিজা আসলো, আসার পরে আমি দেখতে পেলাম দুই কাঁধের উপরে দুইটা সাপ হা করে আছে, বলতেছে আবু জাহেল 10,000 দিরহাম পাইবে, দিয়ে দে, নাহলে আমরা তোকে গ্রাস করে খেয়ে ফেলবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান, এর মান বর্ণনা করে আসলে শেষ করা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমাদের একটা সূর্য ওঠে, ওই সূর্যটা পূর্ব দিক থেকে সকালবেলা ওঠে, সন্ধ্যাবেলা এরকম অস্তমিত হয়ে যায়, ডুবে যায়। আর আমারও একটা সূর্য আছে, ওই সূর্যটা যখন বাদাল এশার পরে যখন আমার নবী যখন আমার হুজরার মধ্যে আসে, ওই সূর্যটা তখন ওঠে। বলেন সুবহানাল্লাহ। তার নবীর চেহারা মোবারক এত নূর ছিল, এত নুরানি ছিল, এত আলোক উজ্জ্বল ছিল, কেউ অনেকক্ষণ তাকানোর পরে আর বেশি তাকাইয়ে থাকতে পারতো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে এত বরকত ছিল, এত রহমত ছিল। রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইলে পরে একজন মানুষের ক্ষুধা থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের কাছে দেখার জন্য আসতেন, মহব্বতের জন্য আসতেন, সোহবত নেওয়ার জন্য আসতেন, আমল শেখার জন্য আসলেন। মাইল সে মাইল, 2 মাইল 3 মাইল হেঁটে আল্লাহ রসুলের সামনে আসলেন। দেখার পরে আল্লাহ রসুলকে তারা বলতেন যে আমার কোনো ক্লান্তি, এতদিন পর্যন্ত আমি হেঁটে আসার পরেও কোনো ক্লান্তি আমার লাগে নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন এরকম করে থুথু যখন ফেলতেন মাটিতে, সাহাবায়ে কেরামগণ থুথু নেওয়ার জন্য হাত পাততেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন পায়খানা করতেন, সেই পায়খানা মোবারক মাটিতে যখন পড়তো, মাটি গ্রাস করে নিয়ে যেত। সুবহানাল্লাহ। এখন বলেন, নবী আমার ভাইয়ের মতো, নবী আমার বাবার মতো, নবী আমার চাচার মতো? বলি নাউজুবিল্লাহ। তাহলে তুমি পায়খানা করো, কিয়ামত পর্যন্ত পায়খানা করো, আসমান পর্যন্ত উঠে যাবে, কিন্তু পায়খানা মাটিতে গ্রাস করবে না। তাহলে তোমার পায়খানা গ্রাস করে না কে? ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক। নবীজির প্রতি মহব্বত, ভালোবাসা এই দুনিয়ার জমিন থেকে হক্কানি রব্বানি একজন পরিপূর্ণ ইমানদার বানাইয়া রসুলের প্রেম নিয়া যেন আমরা কবরে যেতে পারি। কারণ কবরে রসুলকে যে দেখাবে, মান হাজা রসুল, এই ব্যক্তিকে রসুলের চেহারা মোবারক, যিনি কোনোদিন রসুলকে দেখে নাই, রসুলকে শুনছে, মহব্বত করছে, ভালোবাসছে, ওই ব্যক্তি রসুলকে দেখে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে রসুলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমরা রসুলের ভালোবাসা নিয়ে আমরা সবাই দাঁড়ায়া কিয়াম করি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দরদি ইয়া হাবিবাল্লাহ। নবীজি মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপন কোলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মরণে থাকিব একা, কবরে
থাকিব একা হাসরে উঠিব একা হাসরের ময়দানে পাই যেন আপনার দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ وعليك بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنى جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সময় তো হাজির দোয়া হচ্ছে সবাই আমরা মনোযোগ দিয়ে দোয়া করব কেউ কথা না বলি আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنه حق العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين মাগরিব থেকে এই পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা ইয়া আল্লাহ খাস করে এই মজলিসে যা কিছু নেকামল হয়েছে আল্লাহ এই সমস্ত নেকামল কবুল আর মঞ্জুর করে নেন আদিয়া সুটুকু সোনার মদিনা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে বখশিশ করে দিলাম ইয়া আল্লাহ খাস করে হাদিয়া হুজুর আহাল আওলাদ আসহাব খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আশায়ে মুবাশশির উম্মাহাতুল মুমিনিন জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর শুহাদায়ে কারবালার পাক হাদিয়া বখশিশ করে দিলাম ইয়া রাব্বাল আলামিন খাস করে আল্লাহ तमाम নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুতাআল্লিকিন আইম্মায়ে মুতাআখিরিন আইম্মায়ে শরিয়াত আইম্মায়ে তরিকাত तमाम ওলি আবদাল আওতাদ খিয়ার রকাবা নুজাবা আলেম উলামা পীর ফকির দরবেশ ইমানদার মুসলিমিন মুসলিমাত মুমিন মুমিনাত আল্লাহ যে যেখানে কবরে শায়িত প্রত্যেকের রূহ মুবারকে বখশিশ করে দিলাম ইয়া রাব্বাল আলামিন খাস করে হাজিরানে মজলিস আমাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আপনজন স্ত্রী সন্তান আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের রূহের হাদিয়া বখশিশ করে দিলাম ইয়া রাব্বাল আলামিন খাস করে আল্লাহ সাহেব দাওয়াত ইয়া আল্লাহ খাস করে তার মাতৃকুল পিতৃকুল বংশনকমে আল্লাহ যারা মাই মুরব্বিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে ইয়া আল্লাহ খাস করে তাদের রূহের হাদিয়া বখশিশ করে দিলাম ইয়া রাব্বাল আলামিন খাস করে আল্লাহ এই বাড়ির মধ্যে আল্লাহ যত মাই মুরব্বিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে ইয়া আল্লাহ খাস করে তাদের রূহে বখশিশ করে দিলাম রব্বুল আলামিন আমরা যারা আপনার শাহী দরবারে হাত তুলে দিয়েছি ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলো আপনি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ জীবনে কত না গুনাহ করেছি আল্লাহ নবী আগমনের মাস ইয়া রাব্বুল আলামিন নবীজির খাতিরে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দাও রব্বুল আলামিন হাতে আমার গুনাহ চোখে আমার গুনাহ আল্লাহ মুখে আমার গুনাহ সারা শরীর
জর্জরিত আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমান নামের উসিলায়, রহিম নামের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। খাস করে আল্লাহ, আমরা যারা এখানে হাত তুলে দিয়েছি আল্লাহ, যাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে আল্লাহ, কবর থেকেই মোনাজাতের দিকে তাকায় আছে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের কবরের আযাব আপনি মাফ করে দাও রব্বুল আলামিন। সাহেবে দাওয়াত আল্লাহ মাসুম ভাইয়ের আল্লাহ মাতৃকুল পিতৃকুল বংশনুক্রমে আল্লাহ মাই মুরব্বীর আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়া অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, খাস করে প্রত্যেকের কবরের আযাব আপনি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দাও রব্বুল আলামিন। খাস করে আল্লাহ যাদেরকে কেন্দ্র করে আল্লাহ আজকের এই দোয়ার আয়োজন হয়েছে আল্লাহ, এই মাহফিল হয়েছে, ইসালে সব হয়েছে ইয়া রব্বুল আলামিন, প্রত্যেককে আপনি মাফ করে দেন আল্লাহ। এই বাড়ির সমস্ত মুরব্বীরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়া অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, তাদেরকে মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মাসুম ভাইয়ের মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল সহ আল্লাহ যত মুরব্বীরা কবরে আছে আল্লাহ, প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগিচা বানায়া দাও ইয়া রব্বুল আলামিন। খাস করে আল্লাহ আমরা যারা আপনার শহীদ দরবারে হাত তুলে দিয়েছি আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার অফিস আদালত সব কিছু বন্ধ হয়ে যায়, তোমার রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় আল্লাহ। যারা কবর থেকে এই মোনাজাতের দিকে তাকায় বলতেছে ও ছেলে রে, সন্তান রে, দুনিয়ায় রেখে আসা কোন ধন সম্পত্তির ভাগ আমি চাই না, দুনিয়ায় বসে কোলে পিঠে করে মানুষ করেছি, আজকে দুনিয়ায় নাই, কবরে যেই দিন দাফন করে গেলা ওই দিন থেকে আর খবর নিতে পারলা না রব্বুল আলামিন। ওই মায়ের কবর, বাবার কবর, দাদার কবর, দাদির কবর রব্বুল আলামিন যারা এই মোনাজাতের দিকে তাকায় আছে আল্লাহ, তাদের সকলের কবরের আযাব আপনি মাফ করে দাও রব্বুল আলামিন। তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দাও রব্বুল আলামিন। তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও ইয়া রব্বুল আলামিন। খাস করে আল্লাহ মাসুম ভাই আল্লাহ যিনি এই দোয়ার আয়োজন করেছে আল্লাহ, তার মনের নেক আশা কবুল করে দাও আল্লাহ। খাস করে আল্লাহ যারা যেই সমস্ত বিপদগ্রস্ত রব্বুল আলামিন, খাস করে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দেন আল্লাহ। মাসুম ভাইয়ের সংসারের মধ্যে বরকত নাজিল করে দেন, আপনার খাস রহমত নাজিল করে দেন। রবিউল আউয়াল মাস নবী আগমনের মাস, রহমাতুল লিল আলামিনের আগমনের মাস আল্লাহ, এই মাসকে আল্লাহ কেন্দ্র করে দোয়ার আয়োজন করলো আল্লাহ। নবীর রহমতে আল্লাহ মাসুম ভাইয়ের ঘরকে ভরপুর করে দেন আল্লাহ, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ। যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা দান করে দেন রব্বুল আলামিন। এখানে অনেকেই উপস্থিত আছে আল্লাহ, নাম বলতে গেলে অনেক আল্লাহ। খাস করে যারা অসুস্থ আছে মেহেরবানি করে প্রত্যেককে আল্লাহ শেফা দান করে দেন রব্বুল আলামিন। প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন আল্লাহ। যে যেই নেক আশা নিয়ে হাত তুলছে কবুল করে নেন আল্লাহ। যার যেই হাজত আছে আল্লাহ হাজতগুলা পুরা করে দেন আল্লাহ। যে যেই সমস্যার মধ্যে আছে আল্লাহ সমাধান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করার সুযোগ করে দেন আল্লাহ। রাসূলের প্রতি বেশি বেশি
দুরূদ ও সালাম পেশ করার তৌফিক দান করে দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আল্লাহ আজকে এই তবারক আল্লাহ ব্যবস্থা করা হয়েছে, এই তবারকের মধ্যে আল্লাহ আপনার বারাকা নাজিল করে দেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা হাত তুলে দিয়েছি আল্লাহ জানি না কোন দিন মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যায়। মালাকুল মউত আসার আগে আল্লাহ আমাদেরকে নবীজির তোফায়েলে নিষ্পাপ হিসাবে কবুল আর মঞ্জুর করে না। মা বোন যারা হাত তুলছে আল্লাহ তাদের দোয়া মোনাজাত কবুল করে নেন আল্লাহ, তাদের সমস্ত দোয়া মোনাজাত কবুল করে নেন আল্লাহ। খাস করে মা বোনদেরকে পর্দা নিশি করে দেন রাব্বুল আলামিন, তাদেরকে নামাজি বানায় দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।